স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ ভিসা প্রসেসিং ফর বাংলাদেশি স্টুডেন্টস। এই বছর যারা স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ পেয়েছেন তাদের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। যারা স্কলারশিপ পাননি কিন্তু সেলফ ফান্ডিংয়ে ভর্তি হয়েছেন এবং বর্তমানে ভিসার জন্য আবেদন করছেন তাদেরকেও অভিনন্দন ও শুভেচ্ছা। আপনারা যারা নিজে নিজে হাঙ্গেরির ভিসার জন্য আবেদন করতে চান, এই ভিডিওটি মূলত তাদের জন্য। আজকে আমরা বিস্তারিত বলবো কিভাবে নিজে নিজে বাংলাদেশ থেকে আপনি হাঙ্গেরির স্টুডেন্ট ভিসা প্রসেস করবেন স্টেপ বাই স্টেপ। আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি। প্রথমে জেনে নেই স্টেপ 1-এ স্টুডেন্ট ভিসার জন্য কি কি ডকুমেন্টস লাগবে। প্রথমেই যে ডকুমেন্টটা লাগবে সেটা হলো সম্পূর্ণ পূরণকৃত রেসিডেন্স পারমিট ফর্ম এবং অ্যাপেন্ডিক্স ফর্ম, যেটা আপনি ভিএফএস গ্লোবাল অফিসের ওয়েবসাইটে পেয়ে যাবেন। এরপর লাগবে একটি ভ্যালিড পাসপোর্ট, সাথে সকল পুরাতন পাসপোর্ট, কমপক্ষে 2টি ফাঁকা পেজ থাকতে হবে আপনার পাসপোর্টের। সকল পাসপোর্টের প্রত্যেক পেজের কালার কপি জমা দিতে হবে মূল পাসপোর্টের সাথে। এরপর 2টি ইউরোপিয়ান পাসপোর্ট সাইজের ফটো লাগবে, যার ব্যাকগ্রাউন্ড হবে সাদা এবং 35 মিলিমিটার এবং 45 মিলিমিটার সাইজের ছবিটি হতে হবে, কিন্তু 3 মাসের বেশি পুরাতন হওয়া যাবে না ছবিগুলো। এরপরে আপনার একটি ফ্লাইট বুকিং করতে হবে, এক্ষেত্রে ডামি টিকিট দিয়ে অ্যাপ্লাই করা যাবে। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে ডামি টিকিট বুকিং দিতে হয় কাতার এয়ারওয়েজের ওয়েবসাইট থেকে। হোস্টেল বুকিং বা অ্যাকোমোডেশন প্রুফ, যেটা আপনার অ্যাকসেপ্টেন্স লেটারে লেখা থাকবে। আর যদি একান্তই অ্যাকোমোডেশন না থাকে তাহলে আপনার আলাদা করে অ্যাকোমোডেশন প্রুফ দাখিল করতে হবে। এরপরে আপনার লাগবে একটি বৈধ ট্রাভেল ইন্স্যুরেন্স, যেটা মেয়াদ আপনার যাত্রা শুরুর তারিখ থেকে হতে হবে। সর্বনিম্ন 35 দিনের একটা ট্রাভেল ইন্স্যুরেন্স আপনি অনলাইনেই করতে পারবেন। গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের ইনসুমামা অ্যাপ ব্যবহার করে এই কাজটি করা যাবে। এক্ষেত্রে আপনি চাইলে আমার রেফারেন্স লিঙ্ক ইউজ করতে পারেন। এরপরে আপনার বা আপনার স্পন্সরের ইনকাম প্রুফ সহ একটি ব্যাংক স্টেটমেন্ট লাগবে। যদি তিনি চাকরিজীবী হন সেক্ষেত্রে জব লেটার অথবা স্যালারি স্টেটমেন্ট 3 মাসের। যদি তিনি ব্যবসায়ী হন সেক্ষেত্রে ব্যবসার রেজিস্ট্রেশন সার্টিফিকেট অথবা ট্যাক্স রিটার্ন সর্বশেষ 2 বছরের, অথবা এক্সপোর্ট ইম্পোর্টের কোনো ডকুমেন্টস যেটা প্রমাণ করবে এই বিজনেসটা তার। যদি তিনি পেনশনার হন সেক্ষেত্রে সর্বশেষ 3 মাসের পেনশন স্লিপ সহ পেনশনের লেটার। এবং কেউ যদি নিজেই নিজের স্পন্সর হয়, যারা চাকরি করেন, সেক্ষেত্রে তাদের এই স্পন্সরশিপ ডিক্লারেশনটা লাগবে না। এরপর লাগবে আপনার অ্যাডমিশন লেটার, মানে লেটার অফ অ্যাকসেপ্টেন্স, যেটা বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে দিবে। লেটার অফ অ্যাওয়ার্ড, এটিও আপনাকে টেম্পাস পাবলিক ফাউন্ডেশন দিবে। এরপরে লাগবে আপনার সকল সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট, যেটা অ্যাটেস্টেড করতে হবে ফরেন মিনিস্ট্রি হতে। এই কাজগুলো এখন অনলাইনেই করা যায়, তো আপনি খুব সহজে ঘরে বসে অনলাইনে এই কাগজগুলো অ্যাটেস্টেড করতে পারবেন। এরপরে লাগবে আপনার ফ্যামিলি সার্টিফিকেট, যেটা নোটারি করে অ্যাটেস্টেড করতে হবে, একইভাবে অনলাইনে করা যাবে। এরপরে লাগবে বার্থ সার্টিফিকেট, সেটাও একই প্রসেসে নোটারি করে অ্যাটেস্টেড করতে হবে, তবে মূল বার্থ সার্টিফিকেট অ্যাটেস্টেড না করলেও চলবে। যারা বিবাহিত তাদের জন্য লাগবে ম্যারেজ সার্টিফিকেট। এছাড়াও লাগবে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, যেটা অ্যাটেস্টেড করতে হবে না, কারণ এটা যখন আসে তখন সেটা অলরেডি ফরেন মিনিস্ট্রি হয়েই আসে। এরপরে লাগবে আপনার একটি ইউরোপাস সিভি। এরপরে একটি মোটিভেশন লেটার, যেটা আপনি ড্রিম পোর্টালে আপলোড করেছিলেন, সেটা দিলেই হবে এখানে। এরপরে আপনার ভাষাগত দক্ষতা প্রমাণের জন্য লাগবে আইএলটিএস সার্টিফিকেট। তো এইসব ডকুমেন্টসের পরে স্টেপ 2 হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট। যখন আপনার সকল ডকুমেন্টস রেডি হয়ে যাবে তখন আপনি হাঙ্গেরির কনসুলেট অফিস ঢাকায় মেইল করবেন অ্যাপয়েন্টমেন্ট ডেট চেয়ে। সাথে অ্যাটাচ করে দিবেন আপনার অ্যাকসেপ্টেন্স লেটার, লেটার অফ অ্যাওয়ার্ড এবং পাসপোর্টের পিডিএফ কপি। এরপর তারা আপনাদের ভিএফএস গ্লোবাল অফিসে কাগজপত্র এবং ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য একটা ডেট দিবে। কনসুলেট অফিস সরাসরি যেহেতু এই কাজগুলো করে না, সেহেতু আপনাদের একটা প্রসেসিং ফি দিতে হবে ভিএফএস গ্লোবাল অফিসকে। কাগজপত্র জমা শেষ হলে একটা ইন্টারভিউ ডেট পরে তারা জানিয়ে দিবে। সেই নির্দিষ্ট ডেটে আপনাকে কনসুলেট অফিসে উপস্থিত হয়ে ভাইবা দিতে হবে।
তবে ঘাবড়ানোর কিছুই নাই, খুবই সিম্পল কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে। ভাইবা শেষে বাড়ি এসে এবার উড়াল দেওয়ার প্রস্তুতি নিতে হবে হাঙ্গেরি আসার জন্য। স্টেপ 3 হচ্ছে ভিসা ইন্টারভিউ। ভিসা আবেদন সাবমিট করার পর আপনাকে হাঙ্গেরিয়ান এম্বাসি ঢাকাতে ইন্টারভিউ দিতে হবে। এই ইন্টারভিউতে কি কি প্রশ্ন হতে পারে? সম্ভাব্য কিছু প্রশ্ন হচ্ছে আপনার ইউনিভার্সিটির নাম কি, আপনি কোন সাবজেক্টে পড়ালেখা করতে যাচ্ছেন, আপনি কেন হাঙ্গেরিতে পড়তে যাচ্ছেন, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, আপনার ফাইন্যান্স কে দেখছে বা স্পন্সরকে। তো খেয়াল রাখতে হবে আপনার উত্তরগুলো যেন বাস্তবসম্মত এবং আত্মবিশ্বাসের সাথে হয়। ইন্টারভিউর সময় সাধারণত ইংরেজিতে কথা বলতে হবে। এর পরের স্টেপ হচ্ছে প্রসেসিং টাইম এবং রেজাল্ট। আপনার যখন ভিসা ইন্টারভিউ শেষ হয়ে গেল, এরপরে আপনাকে অপেক্ষা করতে হবে কখন ভিসা পান। সেই ভিসা প্রসেসিং টাইম সাধারণত 15 থেকে 30 কার্য দিবস হয়। যদি ভিসা অ্যাপ্রুভ হয় তাহলে পাসপোর্ট রিটার্ন ও ভিসা স্ট্যাম্প পাবেন। এরপরই হচ্ছে আপনি মূল ফ্লাইট বুক করতে পারবেন। তো এই ছিল পুরো স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্টুডেন্ট ভিসা প্রসেসিং এর A to Z গাইড। এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক করুন এবং কমেন্টে প্রশ্ন করুন কোনো কিছু জানার থাকলে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম আরো হেল্পফুল ভিডিওর জন্য। আপনার হাঙ্গেরির যাত্রা শুভ হোক।